কি খবর আপুরা, কেমন আছো তোমরা? আবারও শুরু করছি আমাদের নতুন আরও একটা ব্লগ। আজ বেশ কয়েকটা দাওয়াতের ব্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে কয়েকটা দাওয়াত পাশাপাশি ছিল। পুরা 3টা দাওয়াত তো একদমই মানে পরে পরে আজকে কালকে পরশু এরকম করে 3টা দাওয়াত ছিল। এরপরে আরও একটা দাওয়াত, তো সেগুলোও থাকবে। আর সেই সাথে ঘরেও ইফতারের আয়োজন, সব কিছু মিলিয়ে তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। দেখতে দেখতে রোজা তো প্রায় শেষ, আর মাত্র কয়েকটা আছে। আর আমার ব্লগও এর মধ্যে আর শেয়ার করা হয় নাই তোমাদের সাথে, তাই ভাবলাম আজকে শেয়ার করি। আসলে ইফতারের পরে না গায়ের বল এত ছেড়ে দেয়, তখন আর ইচ্ছেই হয় না কোনো কিছু নিয়ে বসি। তো এই করে করে আর ব্লগও রেডি করা হচ্ছে না। তো যাই হোক, আজকে এই যে রুম গোছানো থেকে শুরু করি। কয়েকদিন আগে বেশ কিছুদিন ধরে আমরা এই রুমে ছিলাম। আমাদের বড় রুম থেকে এই রুমে আর কি শিফট হই। এর মধ্যে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছিল এখানে। তো যখন অনেক বেশি ঠান্ডা পড়ে হয় কি, আমাদের ওই বড় রুমটা মানে হিট কাজ করতে চায় না, খুব একটা গরম হয় না। আবার এক্সট্রা হিট চালালে দেখা যায় যে রুমটা বেশি ড্রাই হয়ে যায়। আবার সিয়ারার ওই টাইমে ঠান্ডাও লাগে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা প্রত্যেকবারই দেখা যায় যে শীতের সময় এই রুমে কয়েকদিনের জন্য চলে আসি। তো এজন্য রুমটা একটু অগোছালোও ছিল। আবার ওয়েদার ঠিক হওয়ার পরে তো আমরা ওই রুমে চলে যাই। তো এই রোজার কারণে আর রুমটা গুছানো হয় নাই। তো ভাবলাম যে আজকে নামার আগে একটু আগে গুছিয়ে তারপরে নামি। আর আমার এই যে ক্যাস্ট আয়রনের এই সেটটা মানে এত পছন্দের। এটার আরও আর কি কুকিং পট আছে আমার, যেটার সাথে আমি ম্যাচ করে এই পুরো সেটটা আর কি নিয়েছি। এখন এক্সাইটেড কবে আমি মজার মজার রান্না করব এটাতে। তো রোজা শেষ হোক, তারপরে দেখা যাক রান্না বান্না করব এগুলোতে। আর এদিকে হচ্ছে আমি এখন টেবিলটা সেট করে নেই আজকে ইফতারের জন্য, খাবার পরিবেশনের জন্য। সামি আলহামদুলিল্লাহ সে রোজা করে, তো তার আবদার ছিল যে তার জন্য যেন স্পেশালভাবে ইফতার আয়োজন করা হয়। তো সেজন্যই আজকে ভাবলাম ওর জন্য একটু ইফতারের আয়োজন করি। যদিও এই ভিডিওটা হচ্ছে আমি ছোট আকারে শেয়ার করেছিলাম হচ্ছে ফেসবুকে, তো এখন তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে কিন্তু ওয়েদারের অবস্থা খুব ভালো ছিল, আর এখন হঠাৎ করে একদম বাজে অবস্থা। চাপলি কাবাবের জন্য এখানে বিফ কিমা নিয়েছি, সেই সাথে টমেটো, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে যেই মশলাটা আজওয়াইন, তারপরে আছে মৌরি, আছে জিরা আর ধনিয়া আস্তটা আর কি, খুবই সামান্য পরিমাণে সবগুলো আমি নিয়ে এরপরে হচ্ছে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এখানে আছে 1/4 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার, আর সেই সাথে পুরো একটা ডিম দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ করে ধনিয়া জিরে গুঁড়ো, আর 1 চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ আছে লাল মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর সেই সাথে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার পাউডার। আর যেটা না দিলেই না সেটা হচ্ছে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। এখন খুব ভালো করে মাখিয়ে চাপলি কাবাবের জন্য বিফটা রেডি। আজকে না নিজে হাতে হচ্ছে জিলাপিও বানিয়েছিলাম। তো জিলাপির গোলাটা আমি ওভারনাইট হচ্ছে মাখিয়ে রেখেছিলাম। এটা কিন্তু ইনস্ট্যান্ট জিলাপি না, এর জন্য খেতে আরও বেশি ভালো হয়েছিল। তো বাজারেরটা কিনে খেতে না আমার কাছে খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন দেশের যে স্বাদটা ওটা পায় না। তাই নিজে বানিয়ে খেতে খুব ইচ্ছে হচ্ছিল, তো একটু ট্রাই করলাম আর কি। তবে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এটার হচ্ছে ছোট ভিডিও দেখে মানে টিকটকে, তারপরে হচ্ছে ফেসবুকে এত এত মানুষ রেসিপি চেয়েছিল। তো আরেকটু আমি পাকাপোক্ত হই, তখন হয়তো রেসিপি শেয়ার করা যাবে। কেন আইপ্যাড দেখতে হবে? I love playing with it. I play video on my iPad. জিলাপিটা আগে আগে ভেজে রাখলাম, আর এখন হচ্ছে একে একে সব কিছু আমি ভেজে নিব। এখানে গ্রিল চিকেনের জন্য চিকেন রেডি করেছিলাম, পরে আর গ্রিলে দেওয়া হয় নাই, প্যান ফ্রাই করে নিয়েছি। সেই সাথে তো পেঁয়াজও ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে আর কি করলাম, এখানে ফুলকপি দিয়েও হচ্ছে পাকোড়ার মতো ভেজে নিয়েছি। আর কিছু
মরিচ আর পেঁয়াজ আগে আগে একটু আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম, সেটা আবার চিকেনের সাথে অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি গ্রিলের জন্য এগুলো রেডি করেছিলাম, তাই মানে প্যান ফ্রাইয়ের জন্য যেভাবে দেওয়ার সেভাবেই দিলাম। আর এখানে এই তো তেলের সাথে একটু বাটার মিলিয়ে এরপরে হচ্ছে চাপড়ি কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। তো একে একে আমার সব ভাজাভাজি সব কিছু শেষ। ইফতারের আগে আগে হচ্ছে সব কিছু এখন সার্ভ করে নিচ্ছি। আর বাইরে একদম পুরাই অন্ধকার এখন, মানে পুরা মেঘলা, মানে সন্ধ্যা হওয়ার আগে সন্ধ্যা হয়ে আছে, মানে রাত হয়ে আছে, এরকম অবস্থা আর কি। আজকে ওই যে বললাম সকাল থেকে মোটামুটি ভালোই ছিল ওয়েদারটা, এরপরে একদম পুরা অন্ধকার করে ঝুম বৃষ্টি। আর আজ সারা রাত বৃষ্টি ছিল, সেই সাথে থান্ডার স্টর্ম, মানে মনে হয় যেন ঘর কেঁপে ওঠে এরকম। এখানে না থান্ডার স্টর্ম হলে আমার খুবই ভয় লাগে, এত জোরে জোরে আওয়াজ করে, মানে কি বলবো, এই সময়টা আমার খুবই ভয় লাগে। তো যাই হোক, এই তো একসাথে সবাই মিলে আর কি ইফতার করছি আজকে সামির উপলক্ষে। আমাদের সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে ইফতার আয়োজন। আর সিয়ারাও সবসময় আমাদের সাথে ইফতারের টাইমে বসে, মাশাআল্লাহ। I like this one. তো এই ছিল আমাদের ঘরের আয়োজন ইফতারের। আর এখন একে একে তোমাদের সাথে প্রত্যেকটা দাওয়াতের পর্বগুলা শেয়ার করব। আজকে হাসিনা আপার বাসায় আমাদের ইফতারের দাওয়াত, আর সেই সাথে আমরা তার আগে আগে একটা মেলায়ও যাই। আমার বান্ধবীকে अच्छा है कि मैं अंधा हूँ Slow movie. যে আপনি আসলে এবারে দেখে আমার সময় Ubu is already there. আমাদের সবার জন্য অলরেডি আমি কেনাকাটা ডান করেছি, আর আমার জন্য তো মানে অনেকগুলা ড্রেস নেওয়া হয়ে গেছে। শুধু সিয়ারার জন্য বাকি ছিল, এর জন্যই মেলাতে আসা। আর মেলাতে এসে আবারও নিজের জন্য ড্রেস নিলাম, ইয়াররিং নিলাম, জুতা নিলাম। ব্রাসের ইয়াররিং আমার খুবই পছন্দের, তো লাস্ট অনই ছিল এখানে, তো সেটা নিলাম। একটু ঘোরাঘুরি করলাম, এরপরে আপুর বাসায় আমরা যাই। মেলা থেকে কি কিনলাম সেটা বাসায় যে অবশ্য শেয়ার করব। এখন চলে এসেছি আমরা আপুর বাসায় ইফতারে। দেন আপনি দেন, আমি চলে আপুর বাসায় মজার মজার ইফতারে খাওয়া দাওয়া করলাম, এরপরে আমরা বসে একটু আর্লি চলে আসি। তো এই তো চলো তোমাদের সাথে এখন মেলা থেকে কি কেনাকাটা করলাম সেটা শেয়ার করি। সিয়ারারটা অবশ্য শেয়ার করব না, সেটা পরে ঈদেই দেখতে পাবা তোমরা। আর এই যে বিটসের কাজ করা এই মানে ভারী কাজের একটা ড্রেস যেটা আমি নিয়েছি মেলা থেকে, এটা হচ্ছে পাজামা। দেখো পুরা পাজামাটা এই বিটসের ওয়ার্ক করা, মানে এত ভারী, আমি জানি না কিভাবে ক্যারি করব। তারপরেও আমার খুবই ভালো লেগে যায়, কালারটার জন্যই আমি নিয়েছি। যদিও অনেক কাপড় আমার কেনা হয়ে গেছে, তারপরেও ভালো লাগাতে কিনি। আর সেই সাথে এই যে ইয়াররিং, এই ইয়াররিংগুলো কার কার ভালো লাগে, আমার খুবই পছন্দের। তো যাই হোক, সেই সাথে এই যে জুতাও নিয়ে নিয়েছি চাঁদরাতে পরার জন্য। গেলাম হচ্ছে সিয়ারার জন্য কিনতে, আর আমার জন্য সব কিছু নিয়ে এসেছি, ড্রেস, জুতা, ইয়াররিং। তো এই বেডের উপরে এখন আমার ঈদের কেনাকাটায় ভরপুর। ঈদের যদিও এখনও আরও 3টা ড্রেস আসবে আর কি, অন দ্য ওয়েতে। তো তোমাদের সাথে ঈদের ব্লগে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়েছি আবার। আর এর পরের দিন এই তো সাজুগুজু করে চলে এসেছি বৃষ্টিদের বাসায়। ওদের বাসায় আজকে আমাদের ইফতার পার্টি। কিসের ট্রেনিং? ও জিলাপি। নিতা আপুও বাজতেছে। আচ্ছা, ভিডিও অন করলি না ঠিক মতো, আর আসতে চায় না। সেই ট্রেনিং দিচ্ছেন আপু, আপু পুরো পাকা হয়ে গেছে একদম বাংলাদেশের বোম্বে জিলাপি, আমাদের হোমমেড জিলাপি। হ্যাঁ, আপুর হাতের মজার। তুমি আমার একটা ছোট ভিডিও করে দাও। আমেরটি বানাইতে পারেন আপু? ওইটা খাওয়ায়েন একদিন। ওই একই তো, ওটা আর একটু শিরা একটু মোটা মোটা হবে এটা না?
এই রোজায় আসলে ওয়েট কমানো কিছুতেই সম্ভব না। এই রোজার পরে দেখা যাবে 4-5 পাউন্ড গেইন হয়ে বসে আছি। মানে ট্রাই করছি কম কম খাওয়ার, তারপরেও এত ঘন ঘন দাওয়াত থাকলে কিন্তু আসলে কোনো কাজ হয় না। আর তার উপরে থাকে যদি মজার মজার খাবার। তিলের জিলাপি, তিলের খাজা এখন এদের মতো বলতে হবে না আন্টি এভাবে করে। হ্যাঁ আচ্ছা আপু তিলটা এভাবে সাদা হলো কিভাবে? কেনাটা বাইরে দিলে তো ব্রাউন হয়ে যাবে। এটা বিদেশি এই জন্য গ্রুপের সবাই একসাথে সবকিছু করতে করতে বা চলতে চলতে না অন্যরকম একটা মায়া কাজ করে, মনে হয় যেন ফ্যামিলির মতো এখন হয়ে গেছি আমরা। আলহামদুলিল্লাহ একসাথে যখনই হই সবাই খুব ভালো লাগে। তো ভাইয়ারা এদিকে ইফতার সার্ভ করে দিচ্ছিল সবাইকে। পুরো ঘেমে কি হয়েছো তুমি? বেশি দৌড়াদৌড়ি করছো? Okay. No more pictures. আচ্ছা উঠে তারপরে যে ইয়ে করে তারাবি পড়ে। বলতেছে বাই আইজা, বাই ফারাজ। পরের দিনই আবার বন্যাদের বাসায় আজ ইফতার পার্টি। তো আমি নিজ হাতে জিলাপি বানিয়ে নিয়েছি সবার জন্য। সবাই খেতে চেয়েছিল, যদিও প্রথম দিনের মতো অতটা ভালো হয় নাই, তারপরেও ট্রাই করা আর কি একটু। সিয়া বড়ি রেডি? Yeah. কোথায় যাও তুমি? আইজা আপির বাসায়। তোমাকে অনেক সুন্দর লাগছে জানো তুমি? মাশাআল্লাহ। বলো তো আলহামদুলিল্লাহ। আচ্ছা বুড়ি। এই তো আমার মা বুড়িও রেডি। আজকে সবাই মিলে আর কি কাপ্তান পরার কথা, তো সিয়ারাকেও একটা আবায়ার মতো পরিয়ে দিলাম, সবাই পরবে বললো এজন্য। তো যাওয়ার আগে বেশ ভালো সময় ছিল, তাই ভাবলাম সামনে দুই একটা একটু ছবি তুলে যাই। সিয়ারার আর আমার একসাথে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে এরপরে আর কি আমরা রওনা দেই। তো পুরো 1 ঘন্টা আগে যে আমরা পৌঁছাই। বন্যাদের বাসায় আসতে আসতে সিয়ারা আমি দুজনেই গাড়িতে ঘুম, তো ওদেরকে ওর ড্যাডির সাথে রেখে আমি চলে এসেছি। তো সুন্দর করে বন্যা সাজিয়েছে, নামাজের জন্য আবার জায়গা করে রাখা আছে। মানে এই দিন খুবই ভালো লেগেছিল, পুরো একদম দেশি একটা আমেজ পেয়েছি আমরা সবাই। এই যে আপু বলেন আপনি। আমরা চলে আসছি বন্যার বাসায় ইফতার করতে। আমরা এক এক দিন এক এক বাসায় ইফতার করি, এটা হলো আমাদের আন্তরিকতা। আমরা যেটা বলি প্রবাসী মানে বন্ধুরাই আমাদের পরিবার। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করি এক এক দিন এক এক বাসায়, এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওইটা ওই যে ঈদের সময়টা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আর তোর পরা হিজাব পরছে। এই যে চলে আসছে আমাদের হিজাবি ভাবি এই যে তোমার ইয়ে এটার একটা ভিডিও করে ফেলাইও। কি ওটা? হ্যাঁ ও মশলা, এই দেখো আমাদের মশলা গিফট করতেছে আপু। এই যে দেশি স্বাদ আমরা গিফট পাইছি আপুর কাছ থেকে। সবাই বেশি বেশি দেশি স্বাদ কিনবেন। জিরা দাও, জিরা গুঁড়া করতে হবে। বন্যার ভাগে গরম মশলা করছে। ওকে এই রোজার সময় মশলা গিফট করি যে সবার কাজে লাগে। পুরা জানি না হ্যাঁ কত কি লাগবে কাজ না করলে এই জ্যাক স্লাইস কাইটা টেস্টটা বেশি আর পাশে দিলাম। ছাড়াই তো আছে। পুরো সব প্লেটই তো বানাইতে হবে ভাই। আমি বলছি কিন্তু বলতে একটা করে দিতে পরে লাগবে না। না ওইটা না। এই যে এটা দাও। তো সবার সাথে আমিও একটু সার্ভ করতে হেল্প করলাম আর কি। এদিকে বন্যা মজার মজার খাবার করেছে, ডিম আলু ঘাটি ওদের অঞ্চলের, তারপরে হচ্ছে গরু মাংস, সাথে আছে 2টা ভর্তা, সাদা ভাত। আর এই তো এখন ইফতারের টাইমও হয়ে গেছে, সবাই মিলে এখন ইফতার করলাম। কি ওটা মা?
আর সবশেষে যেই দাওয়াত পর্বটা শেয়ার করব সেটা হচ্ছে তাবাসসুম আপুদের বাসায়। তো সেজন্যই এখন যেতে রেডি হয়েছি। আপুদের বাসায় আরও বেশ কয়েকবার দাওয়াত করা সত্ত্বেও কোনো না কোনো কারণে আসলে যাওয়াই হচ্ছিল না। তো এবার ভাবলাম আর মিস দেওয়া যাবে না। এবার অনামিকারাও এসছে, আরেকবার আমরা এসেছিলাম যখন শুধু আমরা একা ছিলাম তখন। তো যাই হোক, আপুদের বাসায় খারাপ লাগে নাই, সবার সাথে ভালোই লেগেছিল ইফতারের সময়টা। আর বাকিটা তোমরা কন্টিনিউ করো। Okay, then pick up. আমিও পিঙ্কটাই নেই, থ্যাংক ইউ। কি আছে এতে? খেজুর? বলো খেজুর। তুমি খেজুর খেতে পছন্দ করো? আবার চেঞ্জ করো তো পোজ। দেখো ঠিক এইভাবে সিয়ারা ছবি তোলে, তাই না? আবার চেঞ্জ করো তো। উজি বাবা, আর কি করতে চাও? এভাবে? হ্যাঁ, ওমার হেনা দেখে সিয়ারা। ওমার হেনা কি বলে? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ। গুড জব মা। একটা উম্মা দিয়ে দাও। আচ্ছা, বাই বাই। তো এই ছিল আজকের মতো ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, আবার কথা হবে। সবাই দোয়া করো আমাদের জন্য।